শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গে অর্পণ করুন এই একটি মাত্র জিনিস। আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। মহাদেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে শ্রাবণ মাস। এই বছর অর্থাৎ 2025 সালে শ্রাবণ মাস পড়েছে 18ই জুলাই শুক্রবার দিন এবং শ্রাবণ মাস থাকবে 17ই আগস্ট রবিবার দিন পর্যন্ত। এই শ্রাবণ মাসে আমরা পাচ্ছি 4টি সোমবার। আগামী 21শে জুলাই হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই এই প্রথম সোমবার যদি আপনি বাবা মহাদেবকে এই বিশেষ জিনিসটি নিবেদন করে পূজা অর্চনা করতে পারেন, তাহলে আপনার জীবনে আর কোনো বিপদ আপদ আসবে না। এবং যদি সেই জিনিসটি আপনি সঙ্গে রাখতে পারেন, তাহলে বাবার আশীর্বাদে আপনার যাবতীয় মনস্কামনাও পূর্ণ হবে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় বাবা ভোলানাথের জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, এবার আসা যাক মূল পর্বে। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের একটি বিশেষ গুরুত্ব আছে। এই পবিত্র মাসটি ভগবান শঙ্করকে উৎসর্গ করা হয়। এমনটা মানা হয় যে এই মাসে ভগবান শঙ্করের আরাধনা করলে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয়। শ্রাবণ মাস বাবা ভোলানাথের অত্যন্ত প্রিয়। আমরা প্রত্যেকেই জানি যে এই শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত। মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসের জন্য। মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন এবং ভক্তদের মনস্কামনাও পূর্ণ করেন। শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ এবং দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য অত্যন্ত ফলপ্রদায়ী। শ্রাবণ মাসের সোমবার দিনের গুরুত্ব আরও বিশেষ, কারণ বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার দিন দেবাদিদেব মহাদেবের জন্য উৎসর্গীকৃত। মনে করা হয় শ্রাবণ মাসে ভক্ত আর ভগবানের দূরত্ব কমে যায়। মহাদেব এবং মাতা পার্বতী স্বয়ং মর্তধামে বিচরণ করেন এবং তারা ভক্তদের গৃহে আসেন। বন্ধুরা, পুরাণ শাস্ত্র অনুযায়ী বলা হয়ে থাকে যে শ্রাবণ মাসে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তার ফলে যখন হলাহল নামক বিষ উঠে এসেছিল, তখন সেই বিষ স্বয়ং বাবা মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। এবং এই বিষ নিজের কণ্ঠে ধারণ করার ফলে একদিকে যেমন তিনি সারা বিশ্বব্রহ্মাণ্ডকে এই বিষের প্রভাব থেকে বাঁচিয়েছিলেন, ঠিক তেমনই তার গলার রং বিষের জ্বালায় নীল বর্ণ হয়ে গিয়েছিল। তাই ভগবান শিবের আর এক নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতাকে কম করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢালতে শুরু করেছিলেন। শিবের মাথায় গঙ্গার জল ঢালতে থাকেন বলেই সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গার জল প্রদান করা হয়, আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা। বন্ধুরা, এই কাহিনী আমরা প্রত্যেকেই জানি। আরও একটি কাহিনীও উল্লেখ রয়েছে। সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেয়। শিবকে আবার স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন। দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করতে পারলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব। আর এই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই। আর এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয়। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে জিনিসটির কথা বলতে চলেছি, সেই জিনিসটি যদি আপনি শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গে বাবা মহাদেবকে নিবেদন করার পর, পূজা অর্চনা করার পর আপনি যদি সেই জিনিসটি নিজের কাছে রাখতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবেই সুফল মিলবে। প্রথমেই বলি, শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। ব্রাহ্ম মুহূর্তে যদি ঘুম থেকে উঠতে পারেন তাহলে খুবই ভালো হয়, কিন্তু চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার।
এরপর স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসবেন এবং পুজোর শুরুতেই আপনাকে জোগাড় করে নিতে হবে একটি নীল রঙের অপরাজিতা ফুল। বন্ধুরা, এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় যেমন জল ঢালা হয় ঠিক তেমনই শিবলিঙ্গে কিন্তু অভিষেকও করা হয়। আপনারা প্রথমেই শিবলিঙ্গকে গঙ্গার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর আপনারা একে একে দুধ, ঘি, মধু, চিনি এবং দই দিয়ে অভিষেক করবেন এবং সর্বোপরি আপনারা আবারও গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করবেন। তবে এখানে একটি কথা মনে রাখবেন, এই দুধ কিন্তু গরুর কাঁচা দুধ হতে হবে। আজকাল অনেকেই গরুর দুধের অভাবে শিবলিঙ্গে প্যাকেট জাতীয় দুধ দিয়ে থাকেন, তবে চেষ্টা করবেন যদি গরুর দুধ পাওয়া যায় তাহলে গরুর দুধ দিয়েই শিবলিঙ্গ অভিষেক করার। এবং আপনারাও সেই পঞ্চামৃত তৈরি করেই তারপর অর্পণ করবেন এবং একই সঙ্গে অভিষেক করার পর চন্দনের প্রলেপ লাগাবেন। এবার চন্দনের প্রলেপ লাগানোর পর আপনারা একটি নীল রঙের অপরাজিতা ফুল অর্পণ করবেন। এরই সঙ্গে যদি সম্ভব হয় তাহলে আকন্দ ফুল, ধুতুরা ফুল এবং অতি অবশ্যই 3টি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা নিবেদন করতে কোনো মতেই ভুলবেন না। বন্ধুরা, ছোলার ডাল আমরা প্রত্যেকেই চিনি। যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং ঋণ থেকে মুক্তি পেতে চাইছেন তাহলে এই সুযোগ, ভগবান শিবকে সোমবার দিন ছোলার ডাল দিয়ে অভিষেক করুন। এমনটা করলে যে কোনো প্রকার ঋণ থেকেই মুক্তি পাওয়া যায় এবং অতি অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করে নেবেন। এবার পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে আসবেন। এরপর যে কাজটি করবেন সেটি করবেন সন্ধেবেলায় যেভাবে নিত্য সন্ধ্যা দেন সেইভাবেই সন্ধ্যা দিয়ে দেবেন এবং শিবলিঙ্গে অর্পণ করা সেই নীল অপরাজিতা ফুলটি আপনি তুলে নেবেন। তুলে নিয়ে আপনি নিজের সঙ্গে রাখবেন। আপনি এটি নিজের পার্স ব্যাগের মধ্যেও রেখে দিতে পারেন। মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত এই ফুলটি সঙ্গে থাকলে আপনাকে যেমন কোনো বিপদ আপদ স্পর্শ করতে পারবে না, ঠিক তেমনই আপনার জীবনে বাবা ভোলানাথের কৃপা ও আশীর্বাদ সর্বদা বজায় থাকবে। এবং মনে রাখবেন, বাবা ভোলানাথের অপর নাম আশুতোষ। বাবাকে যদি আপনি ভক্তি ভরে একটি গ্লাস জলও নিবেদন করেন, বাবা তাতেও সন্তুষ্ট হন। তাই বন্ধুরা, বাবাকে প্রসন্ন করবার জন্য এই উপায়টি করার সাথে সাথে শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিছু কিছু কাজ অবশ্যই করবেন। যেমন এই মাসে কোনো দুস্থ, অসহায় ও ক্ষুধার্ত ব্যক্তিকে আপনারা সাধ্য ও সামর্থ্য মতো অন্ন ও অর্থ দিয়ে সাহায্য করবেন। এছাড়াও এই মাসে যদি কোনো অবলা জীবজন্তু আপনার ঘরে আসে তাহলে কখনোই তাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না। তাদের জন্য কিছু খাদ্যের ও জলের ব্যবস্থা করবেন এবং পারলে আপনাদের বাড়ির ছাদে পাখিদের জন্য জলের ব্যবস্থাও রাখবেন। বাবা ভোলানাথের অপর নাম পশুপতিনাথ। তাই শ্রাবণ মাসে ভুল করেও অবলা জীবজন্তুদের কোনো রকমভাবে আঘাত করবেন না। পারলে তাদের কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। এতে বাবা ভোলানাথ অত্যন্ত সন্তুষ্ট হন। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।